আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বড় তৌফিক দান করুক। খাওয়া কত শান্তি, সারাদিন তো রোজা, ওইভাবে চলবি হবে না, কত বসবে না। ভাই গো, তুমি কি করতেছো রমজান মাসে? সি 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 ভাই গো, তো হুজুর এই বরাত্রি উঠে আবার শুনতে পারিনি, উঠতে পারিনি আমি। আর আগে হুজুর কইলো তুমি কি করবে? শোনো ভাই, এই রমজান মাস তুমি যে কাজ করতেছো, আমরা মুসলিম জাতি, মুসলমান, সি 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 আমি বাদ দেবো পারি না, তুমি এই কাজটা করবা। মুসলিমদের কইলো যে যেসব উঠবা ওইখানে নামাজ পড়বা, বরাত্রি উঠতে হয় সমস্যা নেই। আমি উঠেছি এখন তো নামাজ পড়তেলাম, তো ভাবলাম সেইটা তো বরাত্রি খাই, তো বরাত্রি উঠতে পারিনি, ওইটার মধ্যে ঢুকাই দিছি, দিয়ে সেইটাও খাই নিচ্ছি। হুজুর কইলো হয় দেখো ভাই গো, কোনো কথাই চাওয়া হবে না। তা আমি এইটাই বলবো যে আল্লাহ তোমার বুঝার তৌফিক দান করুন। আচ্ছা এই বৌমা কি মাথা ছড়ে না? তুমি জানো না বউ মাসে বড় রোগ, ছোট মানুষ রোজা তো থাকতে পারে না। তার আবার কি রোগ? আরে তাহলে চুল পড়াবে না, বুঝছো, মাথার চুল পড়তে উঠে কাক হয়ে গেছে। আর ছোট মানুষ তো আমি রোজা থাকতে দিই না। শোনো ভাই গো, এই যে আমাদের যে হুজুর, তারাবি টাকা উঠাতে হবে, তো সেই কারণে তোমাদের আশা। তো তোমাদের যুবক, তোমাকে ছাড়া তো কোনো কাজ করা সম্ভব না, আর পারবো না। তা ওই তুমি আমার সাথে কালকে দেখা করে আমি তারাবি টাকা উঠাতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে ওই আচ্ছা ঠিক আছে। আর এই রমজান মাসে দেখো এগুলো করে না, রোজা থাকার চেষ্টা করো, বৌমার রোজা থাকতে বলো। আমি গেলাম, হ্যাঁ? কোনো ব্যাপার না, ওদের সমস্যা না, আপনি চিন্তা করেন না, থাকবেন। ঠিক আছে। ওদের খাবেন নাই। রোজা এলো মুসলমানের ঘরে, নেকির ফাগুন এলো আবার একটি বছর পরে। আসসালামু আলাইকুম কাকা। ভাইপো, রমজান মাস, টুপি পাঞ্জাবি কিছু নেই, এটা তো আসলে খারাপ কথা। কাকা টুপি পাঞ্জাবি থাকতে হবে এটা কোনো কথা নেই। কাকা তার রমজান মাস, তুমি কি রোজা আছো? ভাইপো তুমি জানো না আমি রোজা টোজা থাকতে পারি না, আরো নতুন বিয়ে করেছি। কয় কি, তাছাড়া ছোট মানুষ, ও রান্না বাড়া একটু সমস্যা হয়। তা কাকা তোমার বয়স শেষ, তুমি তো রমজানটা পার হলে তারপরে বিয়ে করতে। ভাইপো তুমি জানো না আমার 1-1.5 লাখ টাকা দান দেয়ানে চলে যায়, ও তো আমার রোজা তা লাগে না, তুমি বুঝো না? কাকা দান ধ্যান করলে যদি রোজা সব পাইতে। আরে বাবা তুমি কি আমার শিখাচ্ছ নাকি? মামুনের দোকান, চার দোকান কি খোলা আছে তাই তো? কাকা দেখিনি আমি। শোনো ভাইপো, তুমি যদি রোজা না থাকো ওই চার দোকানে এসে ওই জায়গাটা আড্ডা জমে। কি কইছে বুঝতে পারিছো? তোমার চার দোকানে যত খরচ হয় আমি দিবাই। আরে কাকা মুরব্বী হয়ে গেছেন, এখনো পরিবর্তন হন, তুমি আমারে জ্ঞান দিতে আইসো না। আমি বুঝলাম না তুমি যে কোন ধরনের রোজা, কিছু বুঝে উঠতে পারলাম না। শোনো বেশি কথা কবে না, একটু কম করার চেষ্টা করবে, বুঝছো? সত্যি হুজুর আমি তো রোজা, আমি সারাদিন তো কিছু খাইনি, আমি সেরে খাই কিছু খাইনি, শুধু আগে বাইরে একটু পানি খাইলাম। তুমি আমার সাথে যাচ্ছ তারাবি টাকা আদায় করতে, আর তুমি এই উল্টো পাল্টা কথা। তাই হুজুর ওই দাঁড়ান, আমি নতুন মানুষ না, আমি ভালো তো বুঝি নেই, আমার একটু বুঝে নিয়ে নেন। এই রোজার ব্যাপারটা কালে করেন। আচ্ছা ঠিক আছে। রাব সাহেব তুমি তো জানো রমজান মাস মাগফিরাতের মাস, তো আমাদের এই তারাবির যে টাকাটা, এটা একটা উঠানোর জন্য আমরা আসলে যুবকের তো দরকার। এই আমি টাকা দিস টাকা, টাকা দিবি। তুমি থামো। এই তুই চুপ কর, হুজুর কি আছে আপনি একটু কম দিন। এই আমি চুপ থাকবো মানে, হাতা আমার কাছে, টাকা আমি তুলতেছি, ও তো দেন দেন কি কয়ে। আচ্ছা তুমি কি থামবা? তোমার ধ্যান নিচ্ছে সেটা তুমি এইগুলো করতেছো না, হ্যাঁ? তুমি থামো। তুই বড় রূপদারি হয়েছিস, তুই নানান জায়গায় যে খেয়ে বেড়াচ্ছিস, সে খোঁজ খবর তো আমি রাখি, এবার গরম মারাচ্ছিস। এই আমি খালি খাইছি, বলি খাইছি, তাতে কি রোজা ভাঙে নাই? তোর তো এখন দোকান বিড়ি খাতি। সে তো খাইলাম, আমার একটা রোজা ভাঙা পড়ে গেছে। শোন
তুই এই যে আমার সাথে বেয়াদবি করলি না, এই জন্যই আমি ওদের সাথে রয়েছি। তুই এটা দেওয়ার পরেও আমার সাথে বেয়াদবি করেছিস, আমি মনে কষ্ট পাইছি। তুই জাহান্নামে যাবি, জাহান্নামে। আচ্ছা তোমরা থামো না। এই শোনো রব, এই তারাবির টাকা, এই টাকাটা দিতে হবে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, তুমি যে আমার বলে রোজা, আচ্ছা তোমার ভিতর তো আমি রোজার কিছু বুঝতে পারছি না। শোনো, এগুলো করা যাবে না, ঠিক আছে? আমরা তারাবির টাকা নিতে আইছি, যার ভালো লাগবে সে দেবে, যার ভালো লাগবে না সে দেবে না। আর তোর মায়েদের রাজনীতি করতে আসিনি, আইসিনি। তুমি যা শুরু করেছো আসলে হয় না। এই চলো, আচ্ছা তাহলে আমরা গেলাম, ঠিক আছে? আচ্ছা, রোজা এলো এমন একটা লোক নেছে সারা মানুষের একটা বাদ দিয়ে বেড়া, নিজে চায় না রোজা। মুসলমান এলো আবার একটি বছর পরে। রোজা এলো, রোজা এলো হ্যালো, মুসলমানের ঘরে, ও তো ছোট মানুষ, ওরে বাড়ি একা দিয়ে থাকা যায় না। বছর পরে তারপরে হচ্ছে দেখছে রমজান মাস, কি করে ওরে একা দিয়ে আসবো, তুমি বোঝো না? কি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ও ভাই, ওই আমরা আইলাম ওই রমজান মাস তো, তাই আর কি ওই তারাবির টাকা নিতে। হ্যাঁ তারাবির টাকা এই যে লিস্ট করতে চাইছিল, এটা কি দিচ্ছে এটা লিস্ট করতে হচ্ছে, ঠিক আছে? তা নয় হলো হুজুর, ঘুমা উঠতেছে ওই সাইডে কোনটা দিয়েছেন খেয়াল করে? আরে তুমি থামো দি, থামো। না হুজুর, ওই মশাই কামড়াচ্ছে তো, তাই গোলক জ্বালাইলাম। না হুজুর, ও মিথ্যা কথা বলছে। দিনে মনে কোনো মশাই কামড়ায়, ওই ঘুরে ঘুরে বিড়ি খাচ্ছ। আরে তুমি করো না, আরে তুমি আমি বিড়ি খাচ্ছি মানে? কত বড় বিয়ার দাম দেখেন আপনি, এই লোককে ঘরেন। আচ্ছা তোমরা কে কে করো? আর তোমারও বলেছি যে তুমি আমার সাথে চলবা, ওর কথা বলবো না। চরম বিয়ার তো। আচ্ছা ঠিক আছে। এই খাতায় কত কি দেখি উঠেছে? ছাটাই তো ভাই 60,000 টাকা উঠেছে। ও আমি একা দিয়ে দিবানি, আর ওই পিয়ারি খাওয়া যায়, ইফতারি করার জন্য কিনা কি দিয়েছে? দেখছো 12 জন না 13 জন লেখাইছে। ও ওদের আপনার চিন্তা রাখবেন, ও সব আমি দিয়ে দিবানি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, রমজান মাস রোজা তো রাখা হয় না? আরে রমজান মাসে রোজা না রাখলে হয়? আপনি কি বলেন? রমজান মাস না, রোজা তো রাখতেই হবে। হ্যাঁ রোজা থাকতে হবে অবশ্যই। ইফতার দিয়ে দেবে, 60,000 টাকা দেবে। হুজুর আপনি কি জানেন এ লোক বুড়ো বয়সে বিয়ে আছে না? না তুমি চুপ করো না, তুমি কেন আমি চুপ করবো কেন? চুপ করো, চুপ করো, চুপ করো। বিয়ে তো করা যাবে। হুজুর কত বড় বিয়ার দাম দেখেন আপনি, এই লোককে ঘরেন। আমার এটা চলবে না কেন? এই সবকিছু আমি করি, আচ্ছা ভাই। আমি করি, আমি আমার এটা চলবে না কেন? হুজুর ওর কথা বলতে হবে না। হুজুর তুমি চলো দিছো। যা, যা, যা। না বাট কর, বুড়ো বয়সে বিয়ে আছে, বুড়ো বয়সে বিয়ে আছে। আর তুমি যা করো এটা তো করা যাবে না। এটা কি রাজনীতি করতে আসি? এলি তারাবির টাকা যার ভালো চলে 10-20টা যায় যা ভাড়া দেবে, কিন্তু জোরাজুরি কিছু নেই। কে বিয়ে করলো তোমার এনে আসলে হয় না। হুজুর আমি এখন কথা বলবো। এলো কও। ওই মানুষ স্পোর্টস খেলাতে একটা আউট হয়, ওটাই। মাহফিলি জনিটা আউট হয়, তারপরে তোমার হাড় উঠে খেলা জনিটা আউট হয়। আউটে কি আরে ওই সাইড ভাগ করে এক ভাগ খাই দেয়। তা আমরা তার বেডটা আউট আসছি, আমরা দুজন তো এক ভাগ পাই। এই খাতা দাও, দাও। তোমার এনে আসল মতো নেই। এলি এলি 3 ভাগে 1 ভাগ আমরা খাবো কেন? এই টাকা দিচ্ছে, এই টাকা আমরা আল্লাহর মতো খরচ করবো, তারা হুজুরে দেবো, সবাই দেবো। এটা তো তুমি খাওয়ার আশা করো? কিন্তু আমরা পরিশ্রম করতেছি হুজুর। দাও দেই। শোনো, তো তোমার আমার সাথে ঘোরা লাগবে না। আমি চাইলাম তুমি আমার সাথে ঘুরে 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 ভালো লাইনে যাইতে, তুমি রোজা খাইও না। তুমি এক জায়গায় কথা বলতে সে উল্টো তোমার কথা, খানি খাইছো, সিগারেট খাইছো, বিড়ি খাইছো। তোমার মতো লোক নেই, আমি চলার মতো না। তুমি যাও, তুমি যাও, তোমার এনে করা সম্ভব না। বললাম একটা ভালো কথা, ওদের গ্রাস দিয়ে আনলো না, খালি রোজা রোজা রোজা। আমার তো কষ্ট হয়েছে, পয়সা ফল খাবো, তোমার আমি দেয় মানে হুজুর। তুমি কে রেন থাকো। শুনিছো কি হয়েছে? কি আছে কি? ওই যে আমাদের মসজিদে হুজুর তারাবিরটা উঠানোর কথা কয়ে সে টাকা উঠে খাই ফেলাছে নিজে। কি কোষ কি? আমাকে তো কোষ করতে পারে না। তাই কাকা তুমি জানো না, আমি ছিলাম তো, আমি টাকা ওঠার সময় দিয়েছি, কারণ দিছি বললে আমার দোষ হয়েছে, এই জন্য আজকে আমি তো চলে আইছি। তোর খাইয়ে কাজ আছে, তুই যা তার নেতা বদলাবে বেড়াই, তোর কাছে তুই যা যা। আল্লাহ আমার কথা কোনো কাজ হলো না, লেটার তো বাড়াতে পারলাম রাই। আইছি রাইতে বয়। ভাইপো, তুমি যে হুজুরের নামে যে তারাবির টাকা খানে কথাটা কইছো, এই কথাটা কি সত্যি? হয় কাকা, 100% খাটিয়ে দে, আমি হুজুরের সামনেও করতে পারি। তাই? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বসো, বসো। আচ্ছা
তুমি যে এদের সামনে কি কথা বলেছো, আমার নামে কি বলেছো? হুজুর ওই তারাবির টাকা উঠো যে খাচ্ছেন বলে যে ওরা কয়েছে বলে ওরা বাদ দিছেন হুজুর, এই দেখে ঠিক যে ওরা বাদ দিছেন? শোনেন, এটা ঠিক কি বেঠিক এই জন্যই তো আপনাদের ডাকাইছি। এখন সামাসামি প্রমাণ হয়ে যাবে। ভাইপো হুজুর যে তারাবির টাকা তুলে খাচ্ছে এগুলো তুমি কইছো, এটা কি ঠিক? এই কথাটা তোমার কিরা বলেছে বলো দিনি? শোনো, তার কাছে শোনো, এই তুমি তো আমার সাথে চলতে, তোমার শুধুমাত্র নিছি যে তুমি যাতে নামাজ কালামের দিকে আসো, ভালো মতো চলো, সেই কারণে তোমার পাশে পাশে আমি রাখেছি। আজকে রমজান মাস, মাগফিরাতের মাস, তুমি ঠিকভাবে রোজা থাও না, মাসের মধ্যে আমার রহমানতে, তো তারপরও তুমি আমার নামে যে এই কাকার সামনে ওনার সামনে বলতেছো আমি তারাবিটা খাচ্ছি। হ্যাঁ, ভাইপো এটা কিন্তু ঠিক না। আচ্ছা তোমার কে বলেছে? এ বেয়াদব, এই আমার তো তুই কইলি যে হুজুর এই কাজ করেছে। ভাইপো তুমি সঠিকভাবে কও দি কি? তুমি তো কইলি এই বেয়াদব, আমি রোজা না থাকলে আমি এই সমস্ত পথে তাই না, হয়তো আমি রোজা তাই না, কিন্তু তোর মতন এরকম কাজ আমি করে এই, পাই না। এই, তোমার সামনে বিষয় আসছে কেন কি? রমজান মাস, মাগফিরাতের মাস, এই মাসে যদি আমরা গুনাহ মাফ না করতে পারি, দেখো ভাই, কবরে একদিন জাতি হবে, আমাদের মরতে হবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা কেন এই বয়সে কেন রোজা থাকি নে খেয়ে বেড়াই, তারপরও মানুষের সামনে দেখে আমরা রোজা, আরে ভাই কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। ঠিক। আর আপনি শোনেন, এই ছোট মানুষের কথা করতেই পারে, ভুল করতেই পারে, আপনি মুরব্বী লোক হয়ে এই শেষ বয়সে আপনি আরেকজনে জ্ঞান দেন? হ্যাঁ, আপনি নিজেই তো রোজা থাকেন না। দেখেন ভাই, গেলাম। বলি ভাই, রোজা থাকেন, মুসলমান আর এরকম করেন না, ঠিক আছে? রমজান মাস আপনারা থাকিতে পারছেন, আল্লাহরে পার করতে পারবেন না, ঠিক আছে? ভাইপো শুনো, তুই যে কথা কয়েছে না একেবারে খারাপ কিছু কইনি, ভালো কথা কয়েছে, হিসেব করে দেখ। মহিলা তো আমাকে সবার জাতি হবে, বুঝতে পারছি? বুঝলে কাকা, জীবনে কত পাপই তো করেছি। এই যে রোজার মাস, একটা মাস রোজা হবে, আমার তো রোজা থাকা উচিত। হয়। মরে গেলে তো আমরা রোজা পাবো না জীবনে। না ভাই, খালি আমরা রোজা অনেকটা থাকলেই হবে না, বুঝছো? হ্যাঁ, আমরা আজকে থেকে রোজা থাকবো।